আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলার কিছু নাই, আমি শুধু এতটুকু বলবো, আমাদের উস্তাজুল আসাতিজা শুধু কত ছাত্রের উস্তাদের উস্তাদ প্রফেসর শামসুল আলম স্যার, জমিয়ত আহলে হাদিসের সাবেক সভাপতি, তিনি পর্যন্ত আজকের আমাদের উস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফির ছাত্র। তো সবাই ছাত্র। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন যেন তার খেদমতগুলো কবুল করে নেন, আল্লাহ যেন তার ত্রুটিগুলোকে মাফ করে দেন এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপে, এই পর্যায়ে আমাদের সামনে খুবই সংক্ষেপে স্মৃতিচারণ করছেন শেখ আব্দুস সামাদ সালাফির দীর্ঘদিনের সহযোদ্ধা, সহচর, সহকর্মী প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমির বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। জানাজা পড়বে কি? ডক্টর মুসলিউদ্দিন স্যার, তার ওসিয়ত অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির এবং আমার সকল কাজের সহযোগী, 1992 সালে যখন মার্কাজ প্রতিষ্ঠা করি, তখন থেকে 2009 সালের 25শে এপ্রিল উনি চলে যাওয়ার পর থেকে পর্যন্ত এই দীর্ঘ সময়, অর্থাৎ মার্কাজ প্রতিষ্ঠার শুরু থেকে 2009 সাল পর্যন্ত উনি আমার সহযোগী ছিলেন। এরপর থেকে তিনি নিজেই আলাদা একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, ফলে 2009-এর পর থেকে আমার সঙ্গে তার সম্পর্ক নাই। 2009-এর আগ পর্যন্ত তিনি আমার সাথে ছিলেন অত্যন্ত বিশ্বস্ত সহযোগী হিসাবে। এজন্য সেই স্মৃতিচারণ করে আমি তার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই এবং প্রাণ ভরা দোয়া করি যেন আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ খাতা মাফ করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান আমাদের শ্রদ্ধেয় স্যারকে। এ পর্যায়ে আমাদের সবচেয়ে আহলে হাদিসদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আজকে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকাভিভূত, ইন্না লামাহজুনুন জিদ্দান জিদ্দান। তার কারণ আজকে একটি জাতির জন্য, উম্মার জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বর্ষিয়ান এবং সবচেয়ে প্রথম বাংলাদেশে মাদানী আলেম, যিনি মাঠ পর্যায়ে খুব খ্যাতিমান বক্তা, আলোচক ছিলেন না, কিন্তু হাজারো আলেম, দেশ বরেণ্য আলেম তৈরির তিনি কারিগর তিনি ছিলেন। অত্যন্ত সম্মানিত, সর্বজন শ্রদ্ধেয়, অত্যন্ত সমাদৃত, অত্যন্ত তাকওয়াবান, অত্যন্ত নীতিবান, ওয়ারাসাতুল আম্বিয়ার জীবন্ত প্রতিচ্ছবি তিনি ছিলেন। তো আমরা একটি কথা শুধু বলতে চাই যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি, আর মহান আল্লাহর নিকটে তার মাগফিরাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ। আমি শুধু একটু কথা বলতে চাই যে আমাদের দেশে যারা তথাকথিত আলেম, তাদের মৃত্যুতে কিন্তু জাতির উপকার হয়, জাতি পথভ্রষ্ট থেকে বেঁচে যায়, জাতিকে আপনার বিভ্রান্ত করে দেবে, এখান থেকে জাতি বেঁচে যায়। কিন্তু একজন তাওহীদপন্থী, একজন সালাফি মানহাজের আলেম যখন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু আপনার জাতি দিশাহারা হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আবার অন্য আলেম থাকেন বলে তার রক্ষা পেয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখানে আজকে অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আজকে সমাবেত হয়েছেন।
প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব, প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন, আমাদের শাহ গোলাম কিবরিয়া নুরি, আমাদের শাহ মুজাফফর বিন মোহসেন, শাহ আব্দুল সামাদ সালাফি, আব্দুল সামাদ সাহেব, আদিকের হাবিবুর রহমান সাহেব, ডক্টর ইমামউদ্দিন, সব অনেক ওলামাকে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমরা আশা করি যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে 40 জন, কোথাও যে 3 জন তাওহীদবাদী যদি কোনো ব্যক্তির প্রশংসা করে, সুপারিশ করে, আল্লাহ রব্বুল আলামিন সেটা কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া, সকলের ফরিয়াদ, সকলের আবেদন প্রার্থনা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দ্বারা সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান স্যারকে এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান হাফেজ আব্দুল আহাদ মাদানী, হাফেজ আব্দুল আহাদ মাদানী, প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ আহলে হাদিস জামাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে বলার মতো কিছু নেই। আমার জানা মতে 1990 সালের 90-এর দশকেই এখানে ওনার আগমন। সেখান থেকে নিয়ে আজকে প্রায় 35 বছর 36 বছর নওদাপাড়াতে ওনার উঠা বসা। এই 35-36 বছরের জীবনে বিভিন্ন মানুষের সাথে উঠা বসা হয়েছে। ওনার আচার ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওনার ব্যক্তিগত কোনো লেনদেন যদি কারোর সাথে থেকে থাকে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ এটা পরিশোধ করে দেব। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দেয়। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান। ওনার ওসিয়ত অনুযায়ী আজকে আমাদের সংগঠনের নবনির্বাচিত মোহতারাম আমির জামায়াত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন স্যার উনি জানাজা সালাত আদায় করবেন। আপনারা জানেন ওনার শিক্ষার একটা বিস্তর জীবন বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবে কেটেছে। শিক্ষকতা জীবনে দেশের বিভিন্ন প্রান্তের তিনি হেড মুহাদ্দিস, কোনো জায়গায় প্রিন্সিপাল। সাংগঠনিক জীবনে একটি বর্ণাঢ্য সাংগঠনিক জীবন তার ছিল। সেই ওসিয়ত অনুসারে আজকে ওনার সালাতের জানাজা করাবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন আমির, বাংলাদেশ আহলে হাদিস জামায়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টসমূহ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে আগত আলেম ওলামা, সুধীবৃন্দ, শিক্ষিতজন, ছাত্রবৃন্দ সকলকে আজকের এই জানাজায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং তারা কিছু বক্তব্য রেখেছেন। সকলকে জাযাকুমুল্লাহ খায়রান। এই মাঠে, এই এরিয়ায় ইমামতি আমার নতুন নয়। যখন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন নেতৃবৃন্দ জেলে ছিলেন, এখানে ঈদের জামাত আমি পড়েছি। খুতবা দিতে যখন কেউ সাহস পাচ্ছিল না, তখন ছদ্মবেশে এসে মাথায় রুমাল দিয়ে খুতবাও দিয়েছি। আজকে সেই জায়গায় আমাদের নেতা, যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম, মুহাদ্দিস, বহু মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা, এই আল মারকাজুল ইসলামিয়া সালাফির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের রাজশাহী মহানগর সভাপতি, আমার যত মনে পড়ছে নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ আহলে হাদিস জামাতের মোহতারাম আমিরে জামাত, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের মূল জিম্মাদার ও বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির প্রধান পৃষ্ঠপোষক শাইখুল হাদিস আল্লামা আব্দুস সামাদ সালাফি মাদানী, তার জানাজা আজকে বিদায় দিচ্ছি আমরা। যে ভাই, নেতা ভাই বলে গেছেন, যতদিন সাথে চলেছি আমরা শুয়ে পড়েছি, ওনার তাহাজ্জুদ কাজা হতে দেখিনি আমি। মানুষটাও যেরকম বড়, মনটাও সেরকম বড়, হাতটাও এরকম বড়। কোনোদিন কম দান করেছেন, কম দিয়েছেন। আর পাংচুয়ালিটি, কোনোদিন মিটিংয়ে আমি 1 মিনিট পিছিয়ে পড়তে দেখিনি। যখন মোহতারাম আমিরে জামাত বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের জেলে ছিলেন, তখন আমার উপর দায়িত্ব ছিল। আমি কোনোদিন তার চেয়ারে বসি নাই, সালাফ হিসাবের চেয়ারেও কোনোদিন বসি নাই। আমি দূরে বসে যতটা আমার ব্রেনে কুলিয়েছি, 16.5 মাস সরাসরি, সর্বমোট 44 মাসের মতো ছিলাম এখানে। আলহামদুলিল্লাহ, এটা পৃথিবীর উত্থান পতন, ঘাত প্রতিঘাতের নিয়ম।
এটা ঘটবেই, ঘটে চলেছে। কিন্তু এই দায়িত্বটা মাথায় আসবে, ভারপ্রাপ্ত পর্যন্ত হওয়া যায়, কিন্তু আমিরের দায়িত্ব নেওয়া যায় না। বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেন আমাকে, আমি একটু প্রকম্পিত হব না। বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমি একটু ভয় পাবো না। কেন, জ্ঞান গরিমা যা অর্জন করেছে, যা অভিজ্ঞতা আছে, লোকজনে চালানো যাবে, সচিবরা তো আছেই। কিন্তু ক্ষুদ্রতম একটা ইসলামিক সংগঠনের পূর্ণাঙ্গ আমিরের দায়িত্ব নেওয়া, এটা আমার মতো মুসলিমদের তো সম্ভবপর নয়। আমি জানি আমার আমলের ত্রুটি, আমি জানি আমার সমস্যা, লেখাপড়া সামান্য করেছি, কিন্তু ওই দিকটা হয় না। আমি আমার মাপ জানি। অনেকেই সমালোচনা করেন আমির হওয়ার শখ, এই সেই। তুমি যদি 1000 চেষ্টা করো, ওই দায়িত্ব আমি নিব না। আজকে সবাই মিলে আমিরের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি নিজেকে ভারপ্রাপ্ত হিসাবে নিয়েছি। যদি কোন রকম কাউকে পাই, তাকে দিয়েই দায়িত্ব পালন করে আমি সাথে কাজ করে নেব। ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি উমাইয়া বংশের 8ম খলিফা, আবার খোলাফায়ে রাশেদার মধ্যেও তিনি 8ম। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, মুয়াবিয়া, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওমর ইবনে আব্দুল আজিজ, এই 8 জন যে ইসলামের খোলাফায়ে রাশেদার মধ্যে দ্বিমত নেই 12 জনের মধ্যে। সময় তিনি বলেছেন, ইমানের সহিহুল বুখারীর কিতাবুল ইমানের প্রথম হাদিসে, ইমান যে আমলের সাথে সম্পৃক্ত সেটা বোঝাতে গিয়ে ওই ওনার বক্তব্য নিয়ে এসেছেন আদি ইবনে আদি। উনি হলেন একটা গভর্নর, তাকে আমি তোমাকে ইমানের বিষয়গুলো বুঝাচ্ছি। তারপরে বলছেন, এইটুকু বলে গেলাম, যদি বেঁচে থাকে বিস্তারিত বিবরণ দেব, আর যদি মরে যাই, ওয়াইন আমুত ফালাস্তু হারিসুন আলা সুহবাতিকুম, আমার তোমাদের সাথে থাকার কোনো শখ নাই। আল্লাহ নিলে আমি এখনই খেলাফত ছেড়ে দে, আল্লাহটাকে চলে যাও, আমার একটু শখ নাই। এইটাই থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, আপনারা উপস্থিত হয়েছেন। আসলে এখানে জানাজার সালাত আদায় করার যোগ্যতা আমার নেই। ওসিয়ত করে গেছেন আমাকে ডেকে, কাজে আমি এখানে জানাজা করছি। আর সাংগঠনিক সিস্টেম আছে, আমির জামাত জেলে ছিলেন, তার দায়িত্ব পালন করেছি। সিস্টেম, সালাফি সাহেব জেলখানাতে বেরিয়ে এসেছেন, সাথে সাথে নিয়ম অনুযায়ী দায়িত্ব তার কাছে ছেড়ে আমি সরে পড়েছি। এটা সিস্টেম। কাজে সাংগঠনিক সিস্টেম অনুযায়ী এখানে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবের উপস্থিতিতে, অন্য শ্রেণীদের উপস্থিতিতে আমার জানাজার সালাত আদায় করার হিম্মত হচ্ছে না, কিন্তু ওসিয়ত করে গেছেন এবং সাংগঠনিক সিস্টেম, কাজে আমি বেয়াদবি করতে বাধ্য হচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। ইনশাল্লাহ আমরা এখন ওনার শোক সন্দেহ, ওনাকে ক্ষমা করে দেবেন। আপনার মানুষ ভুলের উল্টে নয়, সবাই ক্ষমা করে দেবেন। তিনি দায় মুক্ত। মাদ্রাসা মসজিদ যা কিছু করেছেন, কোথাও তিনি নিজেকে বসাইতে দেয় না। আল্লাহ একদম দায় মুক্ত, পরিষ্কার। যে দায়িত্ব নেয় সে ধরা খায়। আল্লাহ তাকে দায় মুক্ত করে দিয়েছেন, মাদ্রাসা মসজিদ সকল কিছুর থেকে আল্লাহ তাকে মুক্ত করে নিয়ে গেছেন। যদি কারো কিছু থেকে ক্ষমা করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন যত দ্রুত সম্ভব দায়িত্ব অন্যের কাছে হস্তান্তর করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম তো করে পড়ে সূরা ফাতিহা কোনো লাওয়াত, তাই না? দ্বিতীয়ত করে দরুদ, তৃতীয়ত করে দোয়া, তারপর তাকবীর সালাম। ঘুরতে হতে হ্যাঁ, অসুবিধা নেই, ওটা না কোনো বিষয় না। মাথার কাছে দাঁড়াতে হবে, তাই না? আচ্ছা, কাতা সোজা করেন, মেহরবানি করে কাতা সোজা করে নিন।
ঘুরে আছে, এটা কার এটা? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে। মেহরবানি করে কাতা সোজা করেন। আমি 4 তাকবীরে এবং প্রকাশ্যে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم اغفر وارحمنا وعافنا. সম্মানিত উপস্থিতি, ওনার শেষ জানাজা সারাইপুর গোদাগাড়ি 1:30 ওখানে জানাজার সালাত আদায় করবেন তার ছেলে আব্দুল আহাদ মাদানী। এখানে একটি আমাদের বাস আছে, যারা যেতে চান বাসে যেতে পারবেন, আর গাড়ি ঘোড়ায় যারা নিজ নিজ যেতে চান সেখানে যেতে পারবেন। দাফন হবে 2টার সময়। তার জন্মস্থান আমাদের সালাফি উস্তাদের জন্মস্থান সারাইপুর গোদাগাড়িতে ওনার দাফন হবে, আপনারা যেতে পারবেন। এই ছেলেমেলে যাও যাও, তোমরা যাও, এই বাচ্চারা যাও, তোমরা যাও, তোমরা যাও, যাও যাও যাও, কি দেখবা তোমরা, যাও। লোকজন এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। দেখবি
ছাত্ররা চলে যাও, মার্কেটের ছাত্ররা চলে যাও। এই তোমরা ছাত্র এখানে আসো কেন? তোমরা চলে যাও, কত ভিড় করে আসো, চলে যাও। এই ছেলে কারেন্ট আছে বলে দেয়। রবিন, আমার মাইক্রোফোনটা ওই যে খুলেছে। এই ভাই, এই ধরো তো, এটা ধরো। এই করি আসো ডায়লগ তো বুঝতে থাকে নাকি? দেখি একটু দেখি, আমি একটু ক্যামেরা করে পিছন দিয়ে সামনে দিয়ে বাড়া চল যান। এই বাবুরা একটু দাঁড়াও, পিছন দিয়ে সামনে আগে আসেন, এই দাঁড়াও তো, ওখানে দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু 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 দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়ান, একটু যারা দেখছেন তারা চলে আসেন। ভাই একটু দেরি করেন, না একটু একটু সামনে আসেন, সামনে আসেন, তারা দেখেন পিছনে যান, পিছনে যান, পিছন দিয়ে সামনে আসেন, সামনে আসেন, পিছন দিয়ে সামনে আসেন, পিছন দিয়ে সামনে আসেন। কাম ধরে দাঁড়া থাক। না